পর্যন্ত আপনার ভিতর থেকে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হবে না। আমি চাচ্ছি আপনার পরিবর্তন হন, আপনি না চাইলে পরিবর্তন আসবে না। এই যে আপনি চেষ্টা করেছেন, এটা অনেক বড় একটা ব্যাপার। এবং আপনি যেহেতু বুঝেছেন যে একজনকে খুশি করতে গেলে আরেকজনের মন খারাপ হচ্ছে, আপনি নিজেই পরের দিন নিজে একটা টেকনিক খুঁজে বের করবেন, আমাকেও বলে দেওয়া লাগবে না। তো আমরা প্রত্যেকেই গুরুত্ব দেব সমানভাবে। এবং এমনভাবে এই খেলাটা করা উচিত ছিল যে আপনি আপনার মেয়ের সাপোর্টে আছেন, জিতাতে চান, কিন্তু সেটা ছেড়ে যেন না বোঝে। এটা করা যেত, সেটা একটু আপনাকে ভাবতে হবে, আপনাকে বের করতে হবে, পরেরটুকু আপনাকে বের করতে হবে যে কিভাবে এই প্রসেসটা আমাকে অবলম্বন করতে হবে, এই প্রসেসটা ধরে আমাকে এগোতে হবে। এটা আপনি শিখে যাবেন আস্তে আস্তে। গতকাল যারা সন্ধ্যাতে সময় দিয়েছেন তাদের সাথে কথা হলো এখন। আচ্ছা, অভিজ্ঞতা শেয়ার এবং তাকে তার কথা শুনতে হবে, যেটা আমরা কতদিন থেকে চেষ্টা করছি। আজকের আলোচনা কতদিন আলোচনার ধারাবাহিক ভাবে একটা আলোচনা হবে, কিছু কথা আমাকে রিপিট করতে হবে বারবার। মানে আমি শুরুতেই বলেছি রিভিশন ইন দ্য মাদার অফ লার্নিং। টোটাল ডিফারেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করলে গতকালের টপিকটা পুরোটা আমরা ভুলে যাব। আমাদের আলোচনাটা হবে গতকালের বেসিক যে বিষয়টা আমরা শিখেছি, আমি কেমন অভিভাবক, সেইটাকে আর কি স্ট্রংলি ফিলিং যাতে আমাদের ভেতর তৈরি হয়, স্ট্রং ফিলিংস যাতে তৈরি হয়, সেটা আমরা চেষ্টা করবো। শিশুরা অনেক সময় যুক্তির চেয়ে অনুভবে চলে বেশি। যুক্তি চলবে না। যে গতকাল আপনি যুক্তি দিতে চেয়েছেন যে ও ছোট, ও হেরে যায়, মন খারাপ হয়, এইটা চলবে। ওর অনুভূতিটা, ওর অনুভব, এইটা এইটা ওকে পরিচালনা করে। কথা বলার সুযোগ না পেলে তারা হয় চুপ হয়ে যাবে, না হলে রেগে যাবে, না হলে বিরক্ত হয়ে যাবে। আপনাকে বিরক্ত করবে, সে বিরক্ত হতে পারে। হওয়ার পরে কি হবে, তার একটা রিয়াক্ট আছে না, অ্যাকশনের একটা রিয়াকশন আছে। আমি যেমন ভাবি কতদিন বলছিলাম যে তার একটা অ্যাকশন সে ছোট থেকে শিখতেছিল যে কেউ কিছু করলে তার একটা রিয়াকশন দিতে হবে। সেই রিয়াকশনটা কেমন হতে পারে সেটা আমরা শুনেছি ভালো। তো এমন একটা ব্যাপার যে আমি যদি আপনাকে একটা থাপ্পড় মারি, মানে আমি আমার দিকে, তাহলে আমাকে এই অ্যাকশন, যে অ্যাকশনটা আমি করলাম, তার একটা রিয়াকশনের জন্য প্রস্তুত থাকতে হবে। আর ঘুরতে গেছে, তার ছেলে আসলে অনেক ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, অনেক ধরনের বাজে বাজে ভাষা ইউজ করে। তো যাওয়ার পরে তার ছেলেকে একটা সেন্টেন্স বললো, জোর করে বলবো, যে উচ্চ স্বরে বলে যে আই হেট ইউ। তো বললো আই হেট ইউ। তো ও তখন জোরে বললো আই হেট ইউ, আই হেট ইউ। যখন বলবো আই হেট ইউ, আই হেট ইউ, তখন ইকো হচ্ছে কি আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। মানে বারবার হচ্ছে, একবার বলেছে আর ওখান থেকে বারবার আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। আবার জোরে বলতে বললো, আবার বলছে আই হেট ইউ। আবার আসছে আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। আস্তে আস্তে মিলে যাচ্ছে। তখন ওরা তো আরো মানে মেজাজ খারাপ হচ্ছে, আবার বলছে আই হেট ইউ, আবার বলছে আই হেট ইউ। ও মনে করছে কেউ বলছে তাই। তারপরে তার বাবা তাকে বললো তুমি এবার আই লাভ ইউ বলো। যখন বললো আই লাভ ইউ, তখন আবার বলছে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। মানে প্র্যাকটিক্যালি তার বাবা তাকে বুঝিয়েছে যে তুমি যেটা বলবা লাইফ ইজ অ্যান ইকো, সেটাই ফেরত আসবে। অর্থাৎ তুমি যদি বলো কাউকে আই হেট ইউ, সেটা ফেরত আসবে। তুমি যদি বলো আই লাভ ইউ, সেটা ফেরত আসবে। পৃথিবীতে এখন যেটা সবচেয়ে বড় প্রবলেম সেটা হলো সহনশীলতা এবং অন্যের প্রতি যে সুন্দর আচরণ, যেটা ভালো আচরণের কথা বলছি, সেটা শুদ্ধাচার, শুদ্ধ আচরণ। আমি আপনাদেরকে আজকে একটা কথা বলি, আসছে যখন আমার গত বছর থেকে ফেল হয়েছে, গত বছর আগ থেকে ফিল হয়েছে যে আমার দেশকে চেঞ্জ করতে হলে মানুষ চেঞ্জ করতে হবে। নৈতিকতা ছাড়া সকল অর্জন মূল্যহীন, সকল অর্জন মূল্যহীন, তার কোনো মূল্য নাই। সেটা আপনারা, আমরা তো লাস্ট কি বলবো, এটা মানে আমাদের দ্বিতীয়বার